عليه وسلم المرء مع من أحب أو كما قال النبي صلى الله عليه وسلم وقال الله تبارك وتعالى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে আজকে কোতালি চর জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে বিশাল ওয়াজ ও মাহফিলে বেহেশতের বাগানে ওলামায়ে কেরামদের মজলিসে আল্লাহ পাক আমাদেরকে আসার মতো তৌফিক দান করলেন। এই জন্য সবাই শুকরিয়া দান করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 11 নম্বর পারা হাফিজি কোরআনের 5 নম্বর পৃষ্ঠা সূরা তাওবার 119 নং আয়াত কারীমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস সমূহ থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কোরআন হাদিসের আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন। আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে যেই আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারীমায় মহান আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক ঈমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার জন্য বলতেছেন? আল্লাহ। মুসলমান যদি ভয় করতে হয় তাহলে একমাত্র আল্লাহকেই ভয় করা উচিত। কি বলেন, ঠিক কিনা? কোন মানুষকে মুসলমান কখনো ভয় করতে রাজি না, বা ভয় করা উচিত নয়। মুসলমান ভয় করবে একমাত্র কাকে? আল্লাহ। তার কারণ এটা আল্লাহ পাকের নির্দেশ। ঈমান যার ভিতরে আছে সে অবশ্যই একমাত্র তাকে ভয় করবে, আল্লাহ। আর আল্লাহর ভয় এটা এমন একটা জিনিস, আল্লাহর ভয় যদি কারোর ভিতরে চলে আসে, দেখবেন আল্লাহ পাকের যত হুকুম আহকাম, আল্লাহ পাকের যত বিধি বিধান রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত নির্দেশ রয়েছে, সমস্ত নির্দেশগুলোর উপর আমল করা খুব সহজ হবে। কি বলে, ঠিক না? আজকে দেখেন আমরা নামাজ পড়ি না, কেন পড়ি না? আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। আজকে দেখেন আমরা রোজা রাখতে চাই না, কেন রাখতে চাই না? আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। আজকে দেখেন আমরা মানুষকে ধোঁকা দিতেছি, কেন? আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। আজকে দেখেন আমরা মানুষের উপর অন্যায় জুলুম করতেছি, কেন? আমাদের ভিতরে কারো ভয় নাই, আল্লাহর ভয় নাই। কি বলে, ঠিক না? সর্বশেষ কথা হলো, যখন আল্লাহর ভয় বান্দার ভিতরে চলে আসবে, তখন বান্দার জন্য দুনিয়াতেও চলা সহজ হয়ে যাবে। আর দুনিয়াতে যখন আল্লাহর ভয় নিয়ে সে চলাফেরা করবে, তার জন্য জান্নাত সহজ হয়ে যাবে। এক আল্লাহর ওলি, ওনার কাছে এক লোক মুরিদ হয়েছে। তো মুরিদ হওয়ার পর কয়েকদিন পর দেখা যায় যে ওই আল্লাহর ওলি নতুন মুরিদকে খুব মহাব্বত করে। তো পুরান মুরিদ যারা আছে
তারা বলে যে আমরা এতদিন যাবৎ মুরিদ হয়েছি, আমাদেরকে হুজুর এত মহব্বত করে না, এই নতুন মুরিদকে এত মহব্বত কেন করে, কারণটা কি? তো বিশ্বাস হুজুর এটা বুঝতে পারলেন যে খানকার মধ্যে এটা সমালোচনা হচ্ছে যে আমি নতুন মুরিদকে কেন বেশি মহব্বত করি পুরানদের তুলনায়, কারণটা কি? এজন্য বিশ্বাস হুজুর একদিন একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করলেন সবার থেকে। খানকায় যত মুরিদ ছিল সবাইকে এক একটা করে হাতে চাকু দিয়ে দিছে, এক একটা করে মোড়ক দিয়ে দিছে, আর বলে দিছে যে যাও প্রত্যেকেই এই চাকু দিয়া এই মোড়কটাকে জবাই করে নিয়ে আসো। তবে শর্ত হলো তোমরা এমন জায়গায় নিয়ে এই মোড়কটাকে জবাই করবা যাতে কেউ না দেখে। খানকার মধ্যে যারা ছিলেন সবাই চলে গেলেন নিজ নিজ জায়গায়। প্রত্যেকেই গোপনীয়তা রক্ষা করে তারা চাকু দিয়া মোড়কটাকে জবাই করে বিশ্বমন্দিরের খানকায় চলে আসছে। কিন্তু ওই যে নতুন মুরিদ যাকে বিশ্বমন্দির বেশি মহাব্বত করে সে এখনো আসেনি। এই জন্য সবাই এটাকে নিয়েও সমালোচনা করতেছে যে আমরা সবাই চলে আসছি, হুজুরের কথা নাই না, সে এখনো আসে না, আর হুজুর তাকেই মহাব্বত করে। সবাই অপেক্ষা করতেছে, এমনি দেখে ওই মুরিদ আসতেছে, সবাই হাসাহাসি করতেছে। এবার আল্লাহ বিশ্বাস হুজুর মুরিদকে ডাকলেন, ডাইকা বলতেছে কি ব্যাপার সবাই চলে আসছে, তুমি আসতে কেন দেরি হলো? এবার মুরিদ ডাক দেওয়া হলো, হুজুর আমার আসতে দেরি হয়েছে এই জন্য আপনি তো আমাদের হাতে এক একটা করে চাকু দিয়ে দিচ্ছেন, আবার এক একটা করে মোড়ক দিয়ে দিচ্ছেন, আর বইলা দিচ্ছেন এমন জায়গায় গিয়ে সবাই করবা যে জায়গায় নাকি কেউ দেখবে না। হুজুর আমি যখন গেলাম বাড়িতে গিয়ে আমি মোড়কটাকে সবাই করব, দেখলাম ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ দেখে না। কিন্তু আমি চিন্তা করলাম কেউ না দেখলেও তো আমার আল্লাহ ঠিকই দেখে। হুজুর আমি বাড়ি থেকে বের হয়ে আমি জঙ্গলে চলে গেলাম, জঙ্গলে গিয়ে আমি সবাই করতে চাইলাম, দেখলাম কেউ নাই, আমার আশেপাশে কেউ নাই, কেউ আমাকে দেখে না। কিন্তু যখন আমি জবাই করতে যাব চিন্তা করলাম কেউ না থাকলেও আমার আল্লাহ আমাকে ঠিকই দেখতেছেন। কি বলেন ঠিক কিনা? এবার খানকার সকল মুরিদরা চিন্তায় পড়ে গেল, তারা বুঝতে পারলেন যে আসলে আমরা তার সমালোচনা করি এটা আমাদের ঠিক না। কারণ হলো আমরা তো সবাই মোড়কটাকে জবাই করে নিয়ে আসলাম, আমরা তো চিন্তাও করি নাই যে কেউ দেখে না, কিন্তু দেখে কে? আল্লাহ। এই জন্য আমার ভাইরা আড়ালে মা বোনেরা, যদি কারো ভিতরে আল্লাহর ভয় চলে আসে তখন দেখবেন সে যে কোনো জায়গায় থাকুক না কেন, যাক না কেন, কখনো মাওলার নাফরমানি সে করতে পারবে না। এই জন্য বাবা আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় তোমাদের ভিতরে কি বাবা আসবে? ওয়াকুনু মাস-সাদিকিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দা যদি আল্লাহর ভয় তোমার ভিতরে আনতে চাও তাহলে তোমরা সৎ লোক, নেক লোক, ভালো লোকদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে যখন বলতে লাগলেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ার মধ্যে যে যার সাথে সম্পর্ক রাখবে হাসরে মাঠে তার সাথেই তারা হাসর হবে। এই কথা শুনে সাহাবায়ে কেরাম আনন্দ উপভোগ করতে লাগলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হে আমার সাহাবীরা তোমরা কেন আনন্দ উপভোগ করতেছো, কারণটা কি?
সাহাবা کرام ডাক দেয়া বলে, হুজুর আপনি তো বলছেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ার মধ্যে যে যার সাথে সম্পর্ক রাখবে হাসরের মাঠে হাসর নাসর তার সাথে হবে। হুজুর আমরা তো আপনার সাথে দুনিয়ার মধ্যে সম্পর্ক রাখলাম, হুজুর আমরা আশা করতে পারি কাল কিয়ামতের মাঠে আমাদের হাসর নাসর আপনার সাথেই হবে। হুজুর এই জন্য আমরা হাসতেছি, আমরা আনন্দ উপভোগ করতেছি। এই জন্য আল্লাহ পাকের নির্দেশ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় কিভাবে আসবে তার স্বরূপ তার পদ্ধতিও আল্লাহ পাক বলে দিয়েছেন। কি বলে ঠিক কিরা? আমাদের বড় বড় আকাবের ওলামায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম, তাদের ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল? জলিলুল কদর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ ছিল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শেষ বয়সে কাঁদতেন, কাঁদতে কাঁদতে চোখের পানি ফালাইতে ফালাইতে গাল মোবারকের মধ্যে ঠোসা ফালাইয়া দিছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতেন, হুজুর আপনি এত কেন কাঁদেন? কাঁদার কারণটা কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার সঙ্গীরা, ভালো করে শুনিয়া রাখো, কাল কিয়ামতের মাঠে যখন সবাইকে হাসরের মাঠে আল্লাহ পাক উঠাইবেন, আল্লাহ যদি আমাকে ডাক দেয় বলো, ওমর আমি আল্লাহ তোমাকে কত বড় দেশের মালিক আমি তোমাকে বানাইছিলাম, ওমর কত বড় রাষ্ট্রের খলিফা আমি তোমাকে বানাইছিলাম, ওমর তুমি আমি আল্লাহর জন্য কি করলা? ওমর ডাক দেয়া বলে, হে আমার সঙ্গীরা, আল্লাহ যদি আমাকে ডাক দেয়া বলে, ওমর আমি তোমাকে কত বড় লম্বা জীবন দান করেছিলাম, তুমি এত বড় লম্বা জিন্দগি পাইয়া, এত বড় লম্বা জীবন পাইয়া তুমি আমি মাওলার জন্য কি করলা? আমি ওমর তো এমন কোন আমল করতে পারি নাই যে আমলটাকে আমি আল্লাহর সামনে পেশ করতে পারবো। আমি এই জন্য কাঁদি, এই জন্য কাঁদি, কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বলবে, ওমর তুমি আমি মাওলার জন্য কি করলাম? আমি আল্লাহকে ডাক দিয়ে বলবো, মাবুদ গো আমি ওমর আপনার জন্য কিছুই করতে পারি নাই, তবে আমি ওমর আপনার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে আমি চোখ দিয়া পানি বের করতে করতে আমার গাল মুবারকের মধ্যে আমি ঠোসা ফালাইয়া দিছি। মাবুদ গো এই উসিলায় আপনি আমাকে মাফ করে দেন। আমাদের বড় ইমাম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় একজন আল্লাহওয়ালা ছিলেন, যিনি আসরের নামাজের ওযু দিয়া ফজরের নামাজ 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 40 বছর পর্যন্ত তিনি আসরের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছেন। ওই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন বাইতুল্লাহ গেলেন হজ করার জন্য, বাইতুল্লাহর পাশে একটা জায়গার নাম হলো মাকাম ইব্রাহিম, ওই জায়গায় দাঁড়াইয়া হাজী সাহেব 2 রাকাত নামাজ আদায় করে। হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই জায়গায় দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজের মধ্যে তিনি গোটা কোরআনকে খতম করে ফেলছেন। গোটা কোরআনকে খতম কইরা 2 হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করতেছেন আর বলতেছেন, মা বাদনাকা হাক্কা ইবাদাতি, মা আরাফনাকা হাক্কা মারিফাতি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কান্দে আর আল্লাহকে ডাক দেয়া বলে, মাবুদ গো আমি ইমাম আবু হানিফা আপনার ইবাদত বندگی যেইভাবে করা দরকার ছিল আমি সেইভাবে ইবাদত বندگی করতে পারি নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাক দেয়া বলে, মাবুদ গো যেইভাবে আপনাকে চিনার দরকার ছিল আমি ইমাম আবু হানিফা আপনাকে সেইভাবে চিনতে পারি নাই। এটা ছিল আমাদের আকাবের উলামায়ে কেরামদের ভিতরে আল্লাহর ভয়। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন আর চোখের পানি ফালাইতেন আর কাঁদতেন, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেন, হুজুর
আপনার সামনে জান্নাত জাহান্নামের আলোচনা হয়, কিন্তু আপনি এত কাঁদেন না। কবরের সামনে আসলে এত কেন বেশি কাঁদেন? কাঁদার কারণটা কি? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেন, হে আমার সঙ্গীরা সাথীরা, ভালো করে শুনে রাখো, আল্লাহ নবী সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষের সর্বপ্রথম গাড়ি হলো কবর। এই কবরের মধ্যে দেখি যে না যে পার পাওয়া যাবে, বাকি জায়গাগুলোর মধ্যে সে পার পাওয়া যাবে। আর কবরের মধ্যে যে নাকি ধরা পড়া যাবে, বাকি জায়গাগুলোর মধ্যেও কিন্তু সে ধরা পড়া যাবে। আমি কান্দি এই জন্য, যদি কবরের মধ্যে আমি মুক্তি পাওয়া যায়, তাহলে বাকি জায়গাগুলোর মধ্যে আমি মুক্তি পাওয়া যাইব। আর কবরের মধ্যে যদি আমি ধরা খাওয়া যাই, বাকি জায়গাগুলোর মধ্যেও আমি ধরা খাওয়া যাইব। এই জন্য আল্লাহ বলতেন, ও মুসাফির বান্দা গাছরি, বহু দূরে ঠিকানা, আজ ভি জানা কল ভি জানা, কবর আখের ঠিকানা, আজ ভি জানা কল ভি জানা, কবর আখের ঠিকানা। কবর এমন একটা জায়গা, এমন একটা জায়গা, আমাকে আপনাকে অবশ্যই কবরের মধ্যে যাওয়া লাগবে। এমন দুনিয়ার মধ্যে কোনো মানুষ নাই যার নাকি কবরে যাওয়া লাগবে না। আপনি হাফিজ বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, সাইফুল হাদিস বলেন, বড় লোক বলেন, ধনী বলেন, যাকেই বলেন না কেন, কবর এমন একটা জায়গা, কবরের মধ্যে কিন্তু সবাইকে যাওয়া লাগবে। কি বলেন, ঠিক কিনা? মনে রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। কবর এটা কারোর জন্য হয়ে যাবে জান্নাতের বাগান, আর কারোর জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। বলকে বুঝায় দেখেন, আরে মন, কবর তো আমাদের পাশেই, কবরের সামনে দিয়ে আসা যাওয়া আমাদের, কিন্তু আমাদের ভিতরে কিন্তু একটু সামান্য এই অনুভূতি নাই যে আমার আপনার মৃত্যু হবে। কি বলে, ঠিক কিনা? আমরা এমন ভাবে চলাফেরা করি, এমন ভাবে উঠা বসা করি, এমন ভাবে লেনদেন করি, আমাদেরকে দেখলে মনে হয় আমরা কোনদিন মরব না। কিন্তু দেখেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যুর ভয় তার ভিতরে কেমন ছিল। একজন লোক রাইখা দিয়েছে, একজন খাদেমের কাজ ছিল, প্রতিদিন ওমরকে মৃত্যুর কথা স্মরণ করায় দিত। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে ডাক দেয়া বলে, খাদেম, আগামীকালের পর থেকে আর আমার নিকট তোমার চাকরি করা লাগবে না। এবার খাদেম ডাক দেয়া বলে, হুজুর, আপনারা আমাকে আপনার সাথে রেখেছিলেন, আপনাকে প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করায় দিতে। হুজুর, আপনার কি হয়ে গেছে যে আগামীকাল থেকে আর আপনাকে মৃত্যুর কথা স্মরণ করায় দিতে হবে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে ডাক দেয়া বলে, খাদেম, আমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াইলাম, দাঁড়ায় দেখি আমার কয়েকটা দাড়ি পাইকা গেছে। আমি যখন দাড়ির দিকে তাকাই, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। ওইটা আমি দাড়ির দিকে যখন আমি তাকাই, দাড়ি যখন পাকা দাড়ির দিকে আমি তাকাই, আমার দৃষ্টি যখন পাকা দাড়ির উপর পড়ে, তখন আমার মনে হয় মৃত্যু কাছায় গেছে। দেখেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাকা দাড়ির দিকে চাইলে মৃত্যুর কথা স্মরণ হয়ে যাইতো, কিন্তু আমার আপনার কি হয়ে গেল? সারা দিন, সারা সপ্তাহ, সারা মাস আল্লাহর কোন হুকুমের কোন খবর নাই। আল্লাহ পাকের বাতানো পদ্ধতি অনুযায়ী আমরা কখনো আমাদের জীবন যাপন করতে চাই না। আমাদের যা মনে চায় আমরা তাই করতে থাকি। কি বলেন, ঠিক কিনা? কাজটা এটা আমার বুঝে ভালো হোক অথবা না হোক, যদিও কাজটা খারাপ হয়, আমরা করতেছি, গুনার কাজ করতেছি, জিনার কাজ করতেছি, বেয়াদবি আমরা চলাফেরা করতেছি, আমরা কাউকে জিজ্ঞাসা করি না, হুজুর এই কাজটা করতেছি এটা ভালো না মন্দ। কি বলেন, ঠিক কিনা? অথচ দেখা যায় এই কাজটা কোরআন বিরোধী, হাদিস বিরোধী, সমাজ বিরোধী, তারপর আমরা এই কাজ করতেছি। কারণ কি? ওই যে প্রথম বলছিলাম, আমাদের ভিতরে কি নাই?
আল্লাহর ভয় নাই। কি বলেন ঠিক কিনা? এখন বলবেন হুজুর প্রতিদিন এলাকায় এলাকায় ওয়াজ মাহফিল হচ্ছে, দেখা যায় মসজিদে প্রতি সপ্তাহে খতিব সাহেব বয়ান করতেছে, তারপরও মানুষ গুনাহ করতেছে, তার কারণটা কি একটু জানা দরকার আছে নাকি নাই? মানুষ গুনাহ করে 4 কারণে। কয় কারণে? 1 নম্বর কারণ, মানুষ গুনাহ করে তখন যখন মনে করে আমাকে কেউ দেখে না। আসলে কথা ঠিক নাকি ব্যাঠি? কেউ না দেখলো দেখে কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, দেখে কে? আল্লাহ বললেন কুরআনুল কারীমের 30 নম্বর পারা হাফিজ কুরআনের 14 নম্বর পৃষ্ঠা সূরা ফজরের 14 নং আয়াত আল্লাহ বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। হে বান্দা, তোমার প্রভু কিন্তু তোমার দিকে সতর্ক দৃষ্টি রাখে। যদি কেউ মনে করে আমাকে কেউ দেখে না, কিন্তু দেখে কে? আল্লাহ। তাহলে সে কি কখনো গুনার কাজ করতে পারেনি? আরো তোর আওয়াজ দেওয়া বলেন। মা যদি ছেলেকে দেখে, ছেলে কখনো গুনার কাজ করে না। ভাই যদি ভাইকে দেখে বলেন ভাইয়ের সামনে গুনার কাজ করতে রাজি না। বাবা ছেলের সামনে গুনার কাজ করতে রাজি না। কিন্তু একবারও চিন্তা করে নাই দুনিয়ার মধ্যে কেউ না দেখলেও দেখে কে? আল্লাহ। ওই যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় তিনি যখন রাত্র গভীর হয়ে যাইত, রাত্রবেলা এলাকার মধ্যে বের হইতেন, খোঁজ খবর নিতেন এলাকার মানুষ কিভাবে রাত্র যাপন করে। হঠাৎ করে একদিন বের হয়ে গেলেন। বের হওয়ার পর দেখলেন একটা ঘর, ওই ঘরের থেকে 2 জন মহিলার কণ্ঠের আওয়াজ আসতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছেন, শুনতেছেন তারা কি কথা বলে। একজন হলো মা, আরেকজন হলো মেয়ে। মা মেয়েকে ডাক দেয়া বলে, মাগো আমরা তো প্রতিদিন দুধ দোহন করতাম অনেক, কিন্তু আজকে দুধ দোহন করছি খুব কম। এই দুধ বাজারে বিক্রি করলে তো বেশি আমরা টাকা উপার্জন করতে পারবো না, টাকা আমরা আনতে পারবো না। মেয়ে আবার মাকে ডাক দেয়া বলে, মা গো তাহলে আমি এখন কি করবো আপনি বলেন। এক কাজ করো, কিছু পানি নিয়ে আসো, পানি আইনা দুধের সাথে মিশায়া দাও। মেয়ে ডাক দেয়া বলে, মা গো খলিফা ওমর তো নিষেধ করছে দুধের সাথে পানি মিশায়া দিতে। মা মেয়েকে ডাক দেয়া বলে, ওমর কি এই জায়গায় আছে নাকি? ওমর কি দেখবে নাকি দুধের সাথে পানি মিশায়া দিলে? ওমর কোথায়? ঘরের পাশে দাঁড়ায় কথা শুনতেছেন। ওমর কোনো কিছু বলে না। এবার মেয়ে মাকে ডাক দেয়া বলে, মা ওমর দেখবে না কথা সত্য, ওমর তো আমাদের আশেপাশে নাই, কিন্তু মাগো যদি দুধের সাথে পানি মিশায় দেয়, ওমর না দেখলো কিন্তু আমাদের আল্লাহ ঠিকই দেখবেন। কি বলেন ঠিক কিনা? এমন দুধ ব্যবসায়ী আমাদের দেশে আছে নাকি নাই? দেখবেন দুধ দোহন করে 1 কেজি বাজারে যাইতে যেতে হয়ে যায় 2 কেজি। আসলে এরকম? তার ভিতরে আল্লাহর ভয় আছে? কি বলেন? এই জন্য মানুষ গুনাহ করে 1 নম্বর কারণ তখন যখন মনে করে আমাকে কেউ দেখে না। কি বলেন ঠিক কিনা? 2 নম্বর কারণ মানুষ গুনাহ করে তখন যখন মনে করে আমার গুনাহ সম্পর্কে কেউ অবগত না, কেউ জানে না। কি বলে ঠিক না? গুনাহ করতেছে কেউ জানে না, কিন্তু কেউ না জানলো জানে কে? আল্লাহ পাক কুরআনুল কারীমের 24 নম্বর পারা হাফিজ কুরআনের 10 নম্বর পৃষ্ঠা, হাফিজ কুরআনের 8 নম্বর পৃষ্ঠা সূরা মুমিনের 19 নং আয়াত আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আইনি ওয়া মা তুখফিস সুদূর। এ বান্দা, তোমার অন্তরে যে কল্পনা পরিকল্পনা, যে জল্পনা হয় ওইটা সম্পর্কে আমি আল্লাহ অবগত আছি। একটা তো বাস্তবে প্রকাশ হওয়া, আরেকটা যে মানুষ অন্তরে পরিকল্পনা করে যে আগামীকাল কি করবো। কি বলে ঠিক না? এটা কিন্তু কেউ জানে না, জানে কে? আল্লাহ। তাহলে যদি এটা কেউ মনে করে কেউ না জানলো জানে কে, সে গুনাহ করবে। কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা কাফেলা রওনা হয়ে গেছে, তারা হজ করতে যাবে। পথিমধ্যে কাফেলা থেকে একজন মানুষের মৃত্যু হয়ে গেছে। কাফেলার সবাই বললেন তাকে গোসল করাও। সুন্দর করে গোসল করানো হলো, তাকে কাফন করাও, তাকে কাফন করানো হলো। বলতেছে জানাজা দাও, জানাজাও দেওয়া হলো। একজন বলতেছে যাও গিয়ে কবর খনন করো, গিয়া কবর খনন করলেন।
জানাজা পড়া যখন লাশটা নিয়ে কবরের কাছে গেলেন, গিয়া দেখে কবরের মধ্যে বিশাল বড় সাপ। আবার বলতেছে না, তাকে সাপ সহ কবরে মাটি দেওয়া যাবে না, আরেক জায়গায় কবর খনন করো। আরেক জায়গায় কবর খনন করলেন, দেখা গেল ওই কবরের মধ্যে বিশাল বড় একটা সাপ। বলতেছে না, তাকে কবরের মধ্যে সাপ সহ মাটি দেওয়া যাবে না। ওই কি করবো, আরেক জায়গায় কবর খনন করো। আরেক জায়গায় কবর খনন করলেন, দেখা গেল ওই কবরের মধ্যে বিশাল বড় সাপ। কাফেলার লোকেরা বলতেছে না না, সাপ সহ কবরে মাটি দেওয়া যাবে না। কেউ দিবে নাকি? কি বলেন, আমরা আপনারা দিবেন? কিন্তু কবরে মাটি সাপ দেখে? কাফেলার লোকেরা সবাই রওনা হয়ে গেল রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে ডাক দেয়া বলতেছে, হুজুর, আমাদের কাফেলার মধ্যে থেকে একজন লোকের মৃত্যু হয়েছে। হুজুর, তাকে যখন আমরা কবরের মধ্যে রাখতে গেলাম, গিয়ে দেখি কবরে বিশাল বড় বড় সাপ। হুজুর, একটা কবর না, দুইটা কবর না, তিনটা কবর খনন করলাম, প্রত্যেকটা কবরের মধ্যে বড় সাপ আমরা দেখতে পাইলাম। হুজুর, আমরা এখন কি করব? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলতেছেন, হে কাফেলার লোকেরা, ভালো করে শুনিয়া রাখো, তোমরা একটা কবর খনন করো, দুইটা কেন, তিনটা কেন, যদি গোটা এলাকা কবর খনন করো, তারপরও প্রত্যেকটা কবরের মধ্যে সাপ দেখতে পাইবা। কাফেলার লোকেরা বলতেছে, হুজুর, তাহলে আমরা এখন কি করব, আপনি আমাদের একটু বলেন। বলতেছে, যাও, তাকে সাপ সহ কবরের মাটি দিয়ে তোমরা চলে যাও। জিজ্ঞাসা করলেন, হুজুর, কারণটা কি? এটা কোনো কারণ না, এটা হলো তার বদ আমলের ফসল। এবার কাফেলার লোকেরা সবাই তাকে সাপ সহ মাটি দিয়া রওনা হয়ে গেলেন হজ করবে। হজ করে যখন আসলেন, একজন লোক ওই কাফেলার মধ্যে থেকে যার নাকি মৃত্যু হয়েছে, তার বাড়িতে রওনা হয়ে গেলেন। তার বাড়িতে গিয়ে উপস্থিত হইয়া, তার বাড়িতে যাওয়ার পর গিয়া তার বাড়িতে যখন গেলেন, তার বাড়িতে যাওয়ার পর টক টক করে আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার পর তার বিবি বের হলেন। জিজ্ঞাসা করলেন, আপনার স্বামী এমন কি কাজ করতো যেই কাজের কারণে আপনার স্বামীর কবরের মধ্যে আমরা সাপ দেখতে পাইছি? এবার বিবি ডাক দেয়া বলে, শোনো, আমার স্বামী এমন কোন ব্যবসার এমন কোন কাজ করতো না, তবে একটা ব্যবসা করতো। কয় কি? গমের ব্যবসা করতো, জবের ব্যবসা করতো। গমের মধ্যে ভালো গম আছে, মন্দ গম আছে। জবের মধ্যে ভালো জব আছে, মন্দ জব আছে। কি বলে, ঠিক কিনা? তো আমার স্বামীর একটা অভ্যাস ছিল, রাত্র যখন গভীর হয়ে যাইত, আমার স্বামীর ভালো গম এবং মন্দ গম, ভালো জব এবং মন্দ জব একসাথে মিশাইয়া সকালবেলা বাজারে নিয়ে বিক্রি করতো। ইবি ডাক দেয়া বলে, শোনো, এটা আমার স্বামী ব্যতীত আর আমি ব্যতীত কেউ জানতো না। এবার ওই আগন্তুক ডাক দেয়া বলতেছে, পাইছি। কই, কি পাইছেন? তোমার স্বামীকে আল্লাহ পাক কেন আযাব দিবেন তার কারণ পাইছি। তার কারণ কি? তার কারণ হলো এইটাই, ওই যে মানুষের সাথে দুই নম্বরে ব্যবসা করছে, এক নম্বর দুই নম্বর জিনিস একসাথে মিশাইয়া মানুষের কাছে এক নম্বর কথা কইয়া বিক্রি করছে। এই জন্য আল্লাহ পাক দুনিয়াতেই তার কবরে আযাবের সাপ পাঠায় দিছে। এমন ব্যবসায়ী আমার দেশে আছে নাকি নেই? কি বলেন? দেখবেন মরিচের গুঁড়ার সাথে ইটের গুঁড়া মিশায় দেয়, চাইলের সাথে পাথর মিশায় দেয়, ডাইলের সাথে পাথর মিশায় দেয়। কি বলে, ঠিক কিনা? এক নাম্বার ইটের সাথে দুই নাম্বার ইটও ঢুকায় দেয়, আছে নাকি নাই? এক নাম্বার পাথরের সাথে দেখবেন দুর্বল পাথর, এগুলো ঢুকায় দেয়। এরকম ব্যবসায় আছে নাকি নাই? দেখবেন কাপড় ব্যবসা করে, যখন সিরা পড়া গেছে, ওই কাপড়টা সুন্দর করে ঘুরে তারপর মানুষের কাছে বিক্রি করে দিতেছে। একবারও বলে না যে আমি যে তোমার কাছে কাপড় বিক্রি করতেছি তার মধ্যে একটু সমস্যা আছে। কি বলে, ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে, কেউ দেখবে না, কেউ জানবে না, কিন্তু জানবে কে? আল্লাহ। আওয়াজ দেওয়া বলেন কে? তিন নম্বর কারণ মানুষ গুনাহ করে তখন যখন মনে করে আমার আশেপাশে কেউ নাই, আমার আশেপাশে কেউ নাই। আসলে কথা ঠিক নাকি বেঠিক? কেউ না থাকলেও কে আছে? আল্লাহ পাক কোরআনুল কারীমের 27 নম্বর পারা, হাফিজ কোরআনের 16 নম্বর পৃষ্ঠা,
হাফিজে কুরআনের 17 নম্বর পৃষ্ঠা সূরা হাদীদের 4 নং আয়াত আল্লাহ বলেন ওহুয়া মাকুম আইনা মা কুনতুম। এ বান্দা তুমি যেই জায়গায় থাকো না কেন, তোমার আশেপাশে কেউ না থাকলো আমি আল্লাহ আছি। কি বলে ঠিক কি না? আপনি যেই জায়গায় যান না কেন কেউ নাই, কিন্তু আশেপাশে কে থাকে? আল্লাহ। আল্লাহ। কি বলে ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে গেল। দেখা গেছে কাফেররা মুসলমানদের একটা কাফেলাকে গ্রেফতার করে নিয়ে গেছে। ওই কাফেলার মধ্যে একজন বীর বাহাদুর ছিল, অনেক বড় বীর বাহাদুর, অনেক বড় শক্তিশালী। তখন কাফেরের বাদশাকে গিয়া বলতেছে, বাদশাহ, মুসলমানদের যে কাফেলাকে আমরা গ্রেফতার করে নিয়ে আসছি, ওই কাফেলার মধ্যে একজন বীর বাহাদুর আছে, যে নাকি তার অনেক শক্তি, অনেক ক্ষমতা, সে একাই অনেকক্ষণ যাবৎ যুদ্ধ করতে পারে। এখন কি করব বলো? তাকে আমাদের ধর্মে নিয়ে আসেন। বাদশাহ বলতে যে ঠিক আছে, যাও মুসলমান যুবককে আমার দরবারে হাজির করো। আমার মুসলমান যুবককে ডাক দিলেন, ডাইকা বলতেছে এদিকে আসো। মুসলমান যুবক যখন বাদশার সামনে গেলেন, বাদশা ডাক দেয়া বলে, মুসলমান যুবক, শুনলাম তুমি নাকি অনেক বড় বীর বাহাদুর, আমি তোমাকে একটা অফার দিতে চাইব। কি অফার? আমার অফারটা হলো যে তুমি আমাদের ধর্মে চলে আসো। তুমি যদি টাকা চাও তাহলে তোমাকে আমি টাকা দিব, যদি তুমি আমাদের থেকে ক্ষমতা চাও ক্ষমতাও দিব, যদি তুমি আমার থেকে বাদশাহী চাও তাহলে বাদশাহীও দিব। এরকম অফার আইলে কিনা? কি বলবেন? দেখবেন এক ওয়াক্ত নামাজও পড়ে না, শুধু গুন্ডামি মাস্তানি এরকম কিছু লোক এলাকার মধ্যে থাকে না? দেখবেন এইগুলোকে যখন আপনার নির্বাচন আসে, দেখবেন এই দল ডাকে তাকে, আবার ওই দল ডাকে তাকে। আছে না এরকম নেতা? টাকার অফার দেয়, টাকা দিয়ে কিনে দেয়, আমার দল করবা, আমার পার্টি করবা, তোমাকে আমি চাই, কত লাগবে বলো। এটা তো আগের জমানায় আসছে। যার ভিতরে সামান্য পরিমাণ ইমান আছে, সে কখনো টাকার বিনিময়ে কারো কাছে বিক্রি হতে পারে না। কি বলে ঠিক কিনা? মুসলমান অভ্যস্ত এটা না যে টাকা পাবে বাস বিক্রি হয়ে যাবে, এটা তো মুসলমানের কাজ না। এবার ওই যুবক ডাক্তার বলতেছে, শোনো বাদশাহ, তোমার রাজত্ব, পুরা রাজত্ব যদি আমাকে দিয়ে দাও, তারপরও আমি আমার ধর্ম আমি ছাড়তে রাজি না। এবার বাদশার মনটা খারাপ হয়ে গেছে। বাদশাহ পায়চারি করতেছে, বলতেছে তাকে গ্রেফতার করে জেলখানার মধ্যে পাঠায় দাও। এবার তার সুন্দরী একটা মেয়ে আছে, মেয়ে বাদশাকে ডাক দেওয়া বলে, বাবা, আপনার কি হয়ে গেছে? আপনার মনটা এত খারাপ কেন? আপনার চেহারাটা এত মলিন কেন? তোমার কাছে বলে কোনো লাভ হবে না। মা ডাক দেওয়া বলতেছে, না, আপনি একটু বলেন আপনার কি হয়েছে। বিস্তারিত ঘটনা যখন বললেন, মেয়ে বাবাকে ডাক দেওয়া বলে, বাবা, আপনি পেরেশানি করবেন না, আপনি আমার কাছে দায়িত্ব দিয়ে দেন, আমি দেখবেন মুসলমান যুবককে কয়েকদিনের ভিতরে আমাদের ধর্মে নিয়ে আসবো। দেখবেন কিছু মানুষ প্রথম তাকে ডর দেখায়, তার দলে বিরানোর জন্য। ডর যদি কাজে না হয়, টাকা ব্যবহার করে, টাকাও যদি কাজে না হয়, অস্ত্র ব্যবহার করে, অস্ত্র যদি কাজে না হয়, সুন্দরী মেয়েদেরকে ব্যবহার করে। কি বলে ঠিক না? ওই সুন্দরী মেয়ে বলতেছে, বাবা কোনো টেনশন করবেন না, আমার কাছে দায়িত্ব দিয়ে দেন, আমি কয়েকদিন ভিতরে তাকে আমি আমাদের ধর্মে নিয়ে আসবো। যাও, তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম। আবার সুন্দরী মেয়ে সকালবেলা সুন্দরভাবে সাজগুজ করে খানা নিয়ে ওই জেলখানার দিকে রওনা। জেলখানার মধ্যে গিয়ে যুবকের কাছে দেখা গেছে, যুবকের সামনে খানাটা পেশ করে, আবার চলে আসে। আবার বিকালবেলা খানা নিয়ে যায়, আবার চলে আসে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 40 দিন এই যুবতী মেয়ে মুসলমান যুবকের কাছে গেলেন। সকালে একবার, বিকালে একবার, কয়বার হলো? 80 বার। 80 বার যখন হাত ডাউন করলেন, 40 দিনের মাথায় আবার যুবতী মেয়ে ডাক দেওয়া বলে, মুসলমান যুবক, আমার তো মনে হয় তোমার ভিতরে কোনো পুরুষত্ব নাই। আবার মুসলমান যুবক ডাক দেওয়া বলে, কেন এই কথা বললা? আমার মতো সুন্দরী মেয়েকে দেখার জন্য কত দূর থেকে মানুষ আসে, কিন্তু আমি এতদিন যাবৎ তোমার কাছে সকালবেলা সাজগুজ করে
বিকালবেলা সাজগুজ করে তোমার নিকট আসলাম, একবার নয় দুইবার নয় 80 বার আসলাম, তুমি একবারও আমার দিকে তাকাও নাই। আবার মুসলমান যুবক ডাক দেয়া বলে, হে কাফিরের মেয়ে, ভালো করে শুনিয়ে রাখো, তোমাদের ধারণা এই ঘরের মধ্যে আমি আর তুমি ব্যতীত কেউ নাই, কিন্তু আমাদের মুসলমানদের ধারণা হলো এই ঘরে আমি আর তুমি ব্যতীত কেউ নাই। এরকম না, আমাদের ধারণা হলো কেউ না থাকলেও আমাদের পাশে আল্লাহ আছে। আবার যুবক মুসলমান যুবক যখন এই কথা বললেন, মহিলা আবার যুবতী মেয়ে চোখের বাড়ি গলার কান্দে আর ডাক দেয় বলে, মুসলমান যুবক, তোমাদের ধর্ম এত সুন্দর এত সুন্দর, আমি আসছিলাম তোমাকে আমাদের ধর্মে নেওয়ার জন্যে, এখন দেখা যায় আমাকে এই কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। দেখা গেছে ওই কাফেরের মেয়ে যুবতী মেয়ে মুসলমান কথা, মুসলমান যুবকের কথা, সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে মানুষ গুনাহ করে 3 নম্বর কারণ, যখন মনে করে আমার আশেপাশে কেউ নাই, কি বলে ঠিক না? 4 নম্বর কারণ মানুষ গুনাহ করে তখন যখন মনে করে আমার ক্ষমতা আছে। কি আছে? ক্ষমতা আছে। ক্ষমতা যার কাছে আছে দেখবেন সেই অন্যায় করতেছে, ক্ষমতা যার কাছে আছে সেই দেখবেন মানুষের উপর টর্চারিং করতেছে, ক্ষমতা যার কাছে আছে সেই দেখবেন ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় করে ছেড়ে দিচ্ছে। কি বলে ঠিক কিনা? মনে রাখতে হবে তোমার ক্ষমতা আজকে আছে কালকে, আজকে আছে কালকে নাও থাকতে পারে, কিন্তু সমস্ত ক্ষমতার মালিক যিনি আল্লাহ, আল্লাহ যেদিন ধরবে ওই দিন কিন্তু তোমার মতো ক্ষমতাওয়ালা কাউকে ছাড়বে। কি বলে ঠিক না? আল্লাহ পাক কোরআনুল কারীমের 12 নম্বর পারা হাফিজ কোরআনের 12 নম্বর পৃষ্ঠা সূরা হুদের 102 নং আয়াত আল্লাহ বলেন, ইন্না আযহু আলীমুন শাদীদ। আল্লাহ পাক যেদিন ধরবে, আল্লাহ পাকের ধরা হবে কঠিন মজবুত, আল্লাহ পাকের পাকড়াও থেকে কেউ রেহাই পাবে। আর তুমি কিসের মাস্তান হলা, তুমি কিসের নেতা হলা? নেতা ছিল ফেরাউন, নেতা ছিল সাদ্দাম, নেতা ছিল নমরুদ, নেতা ছিল হামান, হামানের মতো নেতা, নমরুদের মতো নেতা, সাজ্জাদের মতো নেতা, ফেরাউনের মতো নেতা দুনিয়ার জমিনে ইমানদারের সামনে টিকে থাকতে পারে নাই। বর্তমানে কোন নেতা যারা কোরআন হাদিস বিরোধী কথা বলবে, তারা কোন মুসলমান ইমানদারের সামনে টিকে থাকতে পারবে না, পারবে না। কি বলে ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের ভিতরে আল্লাহ পাকের ভয় এবং নেক লোক, সৎ লোক, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রেখে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা।